দুনিয়া বরবাদ করে দিতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় সাকিবিয়ান বন্ধুরা। গাইস, ভালোবাসার আলাদা কিন্তু কোনো রং হয় না। আমরা কিন্তু শাকিব খানকে আলাদা কোনো রং না দেখেই ভালোবেসেছিলাম, কিন্তু বর্তমানে শাকিব খানের এতগুলো রং হয়েছে, মানে এতগুলো রং, আপনি কোন রং থেকে কোন রং অপছন্দ করবেন সেটা কিন্তু আপনি কিন্তু আর ভাবতে পারবেন না। গাইস, বলছিলাম বাংলা চলচ্চিত্রের মেগা স্টার সুপারস্টার কিং খান যাই বলেন না কেন শাকিব খানের কথা। তুমি তো রয়েছো বুকের ভেতরে, তোমাকে ছাড়া যে বাঁচি কি করে। এই শাকিব খান 2014 সালে একটা সিনেমা করেছিল পয়লা বৈশাখে, সেই সিনেমাটা মুক্তি দিয়েছিল। সিনেমাটার নাম ডিয়ারিং লাভার। সেই ডিয়ারিং লাভার সিনেমায় চুপি চুপি বলে মন একটা গান ছিল। চুপি চুপি মন যেন সারাক্ষণ তোলে শিহরণ, তোকে কাছে পেতে চায়। এবং সেই গানটাতে শাকিব খানের বিপরীতে যিনি কণ্ঠ দিয়েছিলেন তিনি কিন্তু ছিলেন এসআই টুটুল। আমরা কিন্তু শাকিব খানকে যেমনটা ভালোবাসি, যদি রিয়েল সাকিবিয়ান হয়ে থাকেন আমার মনে হয় এসআই টুটুলকেও আপনারা ঠিক তেমনটাই ভালোবাসেন। সেই এসআই টুটুল অনেক আগে থেকেই সাকিবময় হয়েছিলেন এবং এসআই টুটুলের গান দ্বারাই শাকিব খান কিন্তু একসময় অনেক 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 হাইলাইট ছিলেন। আপনারা যাই বলেন না কেন যে বাংলা চলচ্চিত্রের এসআই টুটুল একজন খ্যাত শিল্পী, কিন্তু আমি আপনাদের বলবো এই এসআই টুটুলের জন্যই শাকিব খানের প্রত্যেকটা গান হিট হয়েছে এবং শাকিব খানের জন্যই এসআই টুটুলের প্রত্যেকটা গান হিট হয়েছে। কেননা তাদের দুজনের কেমিস্ট্রি ছিল সুপার দুপার হিট, দুজনের লিপসিং ছিল 100-এ 100। তুই শয়নে তুই স্বপ্নে এই অন্তরে। অনেক সময় এসআই টুটুলের লিপসে তার গান শোনা গেল সেটা এসআই টুটুলের মনে হতো না, কিন্তু শাকিব খানের লিপসে যখন এসআই টুটুলের গান শোনা যেত তখন কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হতো। সেই এসআই টুটুলের যে একটা গান ছিল চুপি চুপি বলে মন, অর্থাৎ ডিয়ারিং লাভার সিনেমার গানটার কথা বলছি। নেশা চোখ কিছু হলে হোক। সেই চুপি চুপি বলে মনে যেই মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে এসআই টুটুল চিৎকার করে বলেছিল, গ্যাস, এই চিৎকার করা বলাটা কিন্তু এসআই টুটুলের নতুন কিছু নয়। উনি কিন্তু প্রত্যেকটা গানে, অর্থাৎ প্রত্যেকটা গানে, শুধু শাকিব খান নয়, শাকিব খানের বাইরে যার গান গেয়েছে প্রতিটা গানে উনি যখন একটা করে চিৎকার দিতেন সেই চিৎকারটা ছিল গা জ্বরানো, শরীরে আগুন জ্বরানো একটা হয়েছে, সেটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন। এই এসআই টুটুলের ভয়েসে এই ভয়ঙ্কর একটা চিৎকার ছিল, সেই ভয়ঙ্কর চিৎকারটা কিন্তু ওই গানের ভিতর শাকিব খানের যে মুভমেন্টটা ছিল, মুভমেন্টটা কিন্তু 100-এ 100 হয়েছিল, অর্থাৎ পুরো একদম অসাম। বলি কি করে এমন চাই কি যে বুঝে নে সবই বুঝে নে নিজে। কিন্তু সেই অসামটা ছিল রোমান্টিক গানের ভিতরে একটা অ্যাকশন ভাব। গায়াস, সেই অ্যাকশন ভাবটা কিন্তু 2025 সালে এসে পরিপূর্ণ রূপ পেয়েছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। এখন আপনারা বলবেন এই লুকটা নিশ্চিত সাকিব হেটার্স, কেননা শাকিব খানের 2014 সালের গানটা এখন 2025 সালে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে, অর্থাৎ এই লুকটাকে তাকে কপি বলতে শুরু করেছে। নো গায়াস, শাকিব খানকে কপি করলে সেটা কখনো কপি হয় না, এবং এটা হয়েছে পূর্ণ রূপ পেয়েছে সেই মিউজিকটা। এই মিউজিকটার ভিতর আমি অনেক বেশি কল্পনা করতাম একটা ভৌতিক ভাব রয়েছে, একটা অ্যাকশন ভাব রয়েছে, তবে এটা কেন গানের ভিতর ইউজ করা হয়েছে। যাই হোক, শাকিব খান তো কাদামাটি, উনি অলওয়েজ সব জায়গায় মিশে যান। তিনি ওই গানটার ভিতর সেই মুভমেন্ট দিয়ে সেই মিউজিকটাকে যেরকম ক্যারেক্টার দিয়েছিলেন, যেরকম ক্যারেক্টার প্লে করেছিলেন, এখন সেই মিউজিকটা কিন্তু একটু আপডেট করে 2025 সালে তুমদারাকে একটা ক্যারেক্টার রোল প্লে করেছেন। গাইস, আপনারা কোনো মতেই গানটা এবং শাকিব খানের 2025 সালে বরবাদ সিনেমার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আলাদা করতে পারবেন না, এমনকি তার অভিনয় আলাদা করলেও দুটাকে কোনোভাবে ফেলে দিতে পারবেন না। এটাই হলো শাকিব খান, এটাই হলো শাকিব খানের ক্যারেক্টার, এটাই হলো তার নিজস্ব একটা গুণ। আর এই গুণের জন্যই 2007-8 সাল থেকে আমরা সাকিবিয়ান, এই গুণের জন্যই তাকে আমরা ভালোবেসেছি। এখন বর্তমানে অনেকে এসেই অনেকভাবে সাকিবিয়ান হয়ে যাচ্ছে, কিন্তু এই সাকিবিয়ান আর আমরা সাকিবিয়ান অনেক অনেক পার্থক্য রয়েছে। গাইস, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন সাকিবিয়ান মানে এসআই টুটুল, সাকিবিয়ান মানে শাকিব খান, এসআই টুটুল মানে শাকিব খান, টুটুল মানে আমরাই মানে বাংলা চলচ্চিত্র। যাই হোক গাইস, এখানে মিউজিকটা কপি করা হলো, সিনেমা কিন্তু কপি নয়, সেটা কিন্তু আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এসকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।